আজকে আমার রেসিপি পোস্ত চিকেন। তো এখানে আমি চিকেন পোস্ত করতে নিয়েছি 700 গ্রাম চিকেন, আর নিয়েছি 3টে পেঁয়াজ কুচি করে, হলুদ গুঁড়ো, লবণ, সামান্য চিনি, রসুন থেতো করে নিয়েছি, আদা থেতো করে নিয়েছি। আর এখানে নিয়েছি কাঁচা লঙ্কা পোস্ত পেস্ট করে নিয়েছি, 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, 3টে কাঁচা লঙ্কা, আর গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ, কালো জিরে আর লঙ্কার গুঁড়ো। তো এবার আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি। তো আমি এখন কড়াতে তেল দিয়ে এখানে চিকেনগুলো ছেড়ে দিয়েছি। চিকেনগুলোতে আমি নুন হলুদ দিয়ে হালকা ভেজে নিচ্ছি। তো আমি এখানে চিকেনগুলো মিডিয়াম সাইজের নিয়েছি। তো আমার চিকেনগুলো হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি চিকেনগুলোকে তুলে নিচ্ছি। চিকেনগুলো আমার তোলা হয়ে গেছে। এবার আমি আরেকটু সর্ষের তেল এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, সামান্য কালো জিরে, আর কয়েকটা গোটা গরম মশলা দিয়েছি এর মধ্যে, লবঙ্গ, এলাচ আর দারচিনি, আর দিয়ে দিয়েছি 2টো তেজপাতা। এগুলো আমি একটু নেড়ে চেড়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টে কুচনো পেঁয়াজ, আর দিয়ে দিচ্ছি থেতো করা রসুন আর থেতো করা আদা। তো এগুলো আমি একটা রসুন দিয়েছি আর অল্প পরিমাণে দিয়েছি আদা। আমি এর মধ্যে নুন দিয়ে আবারও ভালো করে ভেজে নিচ্ছি। এটা একটু হালকা লাল লাল ভাজা হবে কিছুক্ষণ। তোমার মোটামুটি লাল লাল ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লঙ্কা গুঁড়ো। তো সামান্য লঙ্কা গুঁড়ো দিয়ে আমি আবার চিকেনগুলোকে এই মশলাটার মধ্যে ছেড়ে দিলাম। ছেড়ে এখন আমি এটাকে আবার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো চিকেনের সাথে মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি জল দিয়ে ঢেকে দিচ্ছি। তো ঢাকনাটা এখন আমি তুলে নিচ্ছি। দেখুন কি সুন্দর রং হয়েছে, আর খুব সুন্দর একটা গন্ধও বেরোচ্ছে। তো আমি এটাকে আরেকটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। তো আমি এটাকে নেড়ে চেড়ে নিয়ে এখন আমি এর মধ্যে কাঁচা লঙ্কার পোস্ত পেস্ট এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো দিয়ে এটাকে আমি আবারও একটু ভালোভাবে নেড়ে চেড়ে চিকেনের সাথে মিশিয়ে নেব। তো এটা চিকেনের সাথে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। পোস্ত আর চিকেন খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। তো আমি এখন এখানে পোস্ত পেস্ট করেছিলাম সেই বাটি ধুয়ে একটু জলটাও এর মধ্যে দিয়ে দিয়েছি। তো এই জলটা দিয়ে আমি এর মধ্যে 2-3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কার গন্ধটা খুব সুন্দর আসে এতে। তো কাঁচা লঙ্কা দিয়ে আমি আবারও একটু নেড়ে চেড়ে নিলাম। তো নেড়ে চেড়ে নিয়ে আমি এখানে একটু স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। এটা একটু হালকা মিষ্টি মিষ্টি হবে যেহেতু পোস্ত চিকেন। তো চিনি দিয়ে আমি কিছুক্ষণ ফুটিয়ে নিলাম। তো হালকা ফুটিয়ে নেওয়ার পর এখন গ্রেভিটা মাখা মাখা হয়ে গেছে। আমি এখন নামিয়ে নিলাম। তো আমার পোস্ত চিকেন রেডি হয়ে গেছে। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, পেজটি ফলো করবেন।